কারণ তুমি জানো না রে আয়েশা, তুমি আমার সুখের সময়ের বিবি, তুমি আমার জীবনের খবর জানো না, জীবনটা আমার কত দুঃখে কেটেছে। এ দুনিয়াতে আসি আমি একদিনও আমার বাবাকে বাবা বলে ডাক দিতে পারি নাই রে আয়েশা। আমার বাবার চেহারাটাও দেখতে পারি নাই। আমি এত বড় এতিম। ওই দুঃখের সময় তো তুমি আয়েশা জানো না, ছিলা না, আমার জীবনটা কেমন দুঃখে কেটেছে। ও আয়েশা জানো না, আমার 6 বছর বয়সে আমি আমার মাকেও হারায় অসহায় হয়ে গেছি। একটা সন্তান যখন বাবাকে হারায়, মায়ের কাছে আশ্রয় নেয়, মনের ব্যথা বলে। আবার যদি মাকে হারায়, বাবার কাছে আশ্রয় নেয়। ও আয়েশা তুমি জানো না, আমি দুনিয়াতে আসিয়া বাবাকে পাইলাম না, 6 বছরে আমি মা হারা হয়ে গেলাম। আমার তখন মাথার ছায়া ছিল দাদা আব্দুল মুত্তালিব। ওই দাদার পাশে আমি ঘুমাইতাম, মাঝে মাঝে মা মা বলে চিৎকার দিতাম। আমার মায়ের আদর থেকেও আমি বঞ্চিত। 8 বছর বয়সে আমার দাদাকেও আমি হারায় গেলাম। আমার এখন দাদাও নাই। ও আয়েশা, আমার বংশের সবাই আমার দুশমন, আপন বলতে কেউ নাই। দাদা চলে গেলেন চাচা আবু তালিবের হাতে রেখে। ও আয়েশা, ওই সময় আমার থাকার মতো ভালো জায়গা নাই, জীবনটা আমার বড় কষ্টের। সেই সময় আমার 25 বছর বয়সে আমি একজন নারীকে বিবাহের বন্ধনে নিয়েছি। আমার বয়স 25-40 বছরের নারী বিধবা, 2 স্বামী বিদায়ের পরে আমি একাধিক সন্তানের মা হওয়ার পরে আমার ঘরে আরবের রূপবতী গুণবতী এক নারী, ধনী টাকাওয়ালা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। ও আয়েশা তুমি জানো না, আমার ঘরে আসার পর আমাকে তার জীবনের সব সম্পদ হাদিয়া দিয়ে দিছে। আমি দিনের দাওয়াত দিতে যাইতাম, রাতের গভীর ঘরের কিনারায় এসে সালাম দিতাম, সাথে সাথে দরওয়াজা খুলে যেত। আমি মাঝে মাঝে আশ্চর্য হয়ে যেতাম।